ডাকি, আবার যখন মন চায় না তখন আমরা ডাকি না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে মাওলায়ে কারীমের কাছে দোয়া করতে লাগলেন, আয় রব্বে কারীম, আমার জিহ্বাটাও তুমি যদি নিয়ে নাও তাহলে আমি তোমার নাম জপে জপে আমি কিভাবে লজ্জতটা হাসিল করব, কিভাবে আমি স্বাদ গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটা এত বেশি কবুল, এত বেশি পছন্দনীয় হয়েছিল বাবা। এই একটা দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্বের চাইতে হাজার গুণে সুস্থতা এবং সম্পদের নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় আমরা জানলাম। তিনি একজন জলিল কদর নবী ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বোনের ছেলে হলো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন চেহারা দেখে কোনো মানুষের বিচার করেন না, বংশ দেখে কোনো মানুষের বিচার করা হয় না। শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কার চেহারা ভালো, কার চেহারা সুন্দর, কার চেহারা খারাপ, এটা দেখে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করেন না। কার বংশ ভালো, কে বড় বংশের লোক আর কে ছোট বংশের লোক, এমন মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি শুধু দেখি তোমাদের কলবের দিকে, তোমাদের কলবের দিকে। যার কলবের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় বেশি থাকবে, যে বেশি তাকওয়া অর্জন করতে পারবে, আমি আল্লাহর কাছে সে বড় দামি হয়ে যাবে। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থ সম্পদ তেমন ছিলেন না, অর্থ সম্পত্তি বেশি অর্থ সম্পদের মালিক ছিলেন না, বরং তিনি একজন গোলাম ছিলেন, গোলাম ছিলেন, গোলাম ছিলেন। চেহারাও তেমন ভালো ছিল না, হাবশি গোলাম ছিলেন, হাবশি। চেহারা ছিল কালো, নাকটা ছিল মোটা, এবং তিনি লম্বাও ছিলেন না, বরং তাফসীরের কিতাবের মধ্যে ধরা হয়েছে তিনি বেঠে মানুষ ছিলেন, বেঠে আকৃতির মানুষ ছিলেন। শুধু সাদা হলেই যে সে মানুষের কাছে দামি তা নয়, বরং কালো হলেও আল্লাহ তাআলা মাখলুকাতের মধ্য থেকে তাকে বড় দামি বানায় দেন, যেমনি ভাবে হযরতে বেলালকে দামি বানিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? হযরতে বেলালের দাম আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়াইছেন। হযরতে বেলাল তো রাসূলের মসজিদের মুয়াজ্জিন। ফাতে মক্কার পরে খানায়ে কাবায় আযান দিতে বলা হলো, আযান দিতে বলা হলো। হযরতে বেলাল মসজিদে আযান দিতে গেলেন। ফাতে মক্কা মানে মক্কা বিজয়ের পরে বাবা, মক্কা বিজয়ের পরে যেই জায়গায় ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল, আজকে সেই জায়গায় মসজিদুল ফাতাহ নামক একটা মসজিদ তৈরি হয়েছে। মুসলমানদের বিজয় পতাকা যে জায়গায় উড্ডীন হয়েছিল, এই জায়গা থেকে অর্ডার দেওয়া হলো, বেলাল যাও বাইতুল্লাহর ছাদে গিয়ে তুমি আযান দাও। বেলালের আযান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দনীয় রে বাবা। চেহারা ভালো না, চেহারা তেমন ভালো না, অর্থ সম্পদ নাই, বেলাল একজন হাবশী গোলাম, কিন্তু আযান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত পছন্দ, এত পছন্দ। বেলালের আযান ছাড়া আল্লাহ তাআলা শোকানো করেন নাই, এমন ঘটনা ইসলামের ইতিহাসের মধ্যে বিরাজমান। জোরে বলেন কথা ঠিক কিনা? এটা অন্য কোনো কারণে নয়,
শুধুমাত্র তাকওয়া বেশি থাকার কারণে, তাকওয়া এত বেশি ছিল হযরতে বেলালের, যার কারণে হযরতে বেলালের আযান শুধু জমিনে নয়, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বেলালের আযানটা মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের সর্দার পর্যন্ত আযানের ধ্বনিটা পৌঁছিয়ে দেয়। হযরতে বেলালকে বলা হলো, বেলাল, ইসলামের জয় হয়েছে, যাও তুমি বাইতুল্লাহর ছাদের উপরে গিয়ে আযান দাও। মুসলমানদের মধ্য থেকে কিছু কিছু মুনাফিক মার্কা মুসলমানরা এটা নিয়ে প্রতিবাদ করলো, ওগো পয়গম্বর, একজন হাবশী গোলাম বাইতুল্লাহর ছাদে উঠবে, এটা কেমন যেন বাইতুল্লাহকে অসম্মান করার মতো হয়। আল্লাহ তাআলা বললেন, শোনো, আল্লাহর রাসূল বললেন, শোনো আমার উম্মত, শোনো আমার উম্মত, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন বাইতুল্লাহর লক্ষ বাইতুল্লাহর দামের চাইতে একজন মুমিনের দাম আল্লাহর কাছে অনেক গুণে বেশি। হযরতে বেলাল বাইতুল্লাহর ছাদে গিয়ে আযান দেন। এই আযান দেওয়া দেখে মাহজুরা নামক আল্লাহর একজন গোলাম, সে ছিল 12 থেকে 13 বছর বয়সের কেবল যুবক, উক্তি বয়স। এমন যুবক বেলালের আযান শুনে আযানটা নকল করতে লাগলো। নবীজি তার আযানটা শুনতে পেলেন, বেলাল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে মাহজুরা এখনো ইসলাম কবুল করেন নাই, সবেমাত্র বয়স 13 বছর, ইসলাম কবুল করার মতো বয়স তার চলে আসছে। কিন্তু আযানের ধ্বনিটা মাহজুরার কাছে এত বেশি ভালো লাগতেছিল, যার কারণে আযানের ধ্বনি হযরতে মাহজুরা তিনিও বলতেছিলেন আর আযানের ধ্বনিগুলো মুখস্থ করতেছিলেন। নবীজির কান পর্যন্ত মাহজুরার আযানের আওয়াজ চলে আসলো। নবীজি ছেলেদের কাছে গেলেন, তোমাদের মধ্য থেকে কে আযান দিল বেলালের আযানের পরে? কেউ কথা বলে না, মনে করেছে হয়তোবা নবীজি রাগ করেছে, মন খারাপ করেছে। বলে, তোমরা বলো কে আযান দিল? বেলাল আযান দেয়, এরপরে শব্দগুলো কে কে বলেছো তোমরা বলো। কেউ কথা বলে না, একেবারে চুপচাপ। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এত জ্ঞানে গুণান্বিত করেছিলেন, ইলমুহু আউয়ালাহু ওয়া আখিরা, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ইলম, যত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জ্ঞানটাই আমার আপনার নবীজির মাথার মধ্যে পেন করে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি একে একে জিজ্ঞাসা করলেন, তুমি আযান দিয়েছো? বলেন না। তুমি আযান দিয়েছো? বলেন না। এইভাবে বলতে 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 যার কাছে শেষে গিয়ে জিজ্ঞাসা করলেন, সে আর কথা বলে না, নাও বলে না, হাও বলে না। বলে, তুমি কথা বলো না কেন? একটু কথা বলো। সে বলে, পয়গম্বর, ভুল করেছি পয়গম্বর, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী কিতাব যেটা প্রমাণ করে, মাহজুরার মাথার চাঁদির উপরে হাত দিয়ে চুল ধরে, চুল মুঠো করে ধরে বলে, মাহজুরা তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা